ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়েছে এমন চাঞ্চল্যকর দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দেশটিতে পরিচালিত বড় আকারের সামরিক অভিযানের সময় মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয় এবং তাকে দেশটির বাইরে নিয়ে যাওয়া হয়েছে। এই দাবির মধ্যে আমেরিকা ভেনেজুয়েলা উত্তেজনা একেবারে নতুন ও বিপজ্জনক পর্যায়ে পৌঁছালো। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা ল্যাটিন আমেরিকার ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। এদিকে ট্রাম্পের দাবির কয়েক ঘন্টা আগেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ভোররাতে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সময় রাত প্রায় 2টার দিকে শহরের বিভিন্ন অংশে বিস্ফোরণ ও যুদ্ধ বিমানের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটু পরপর আকাশের অনেক নিচ দিয়ে যুদ্ধ বিমান উঠতে দেখা গেছে। মুহুর্মুহু বিস্ফোরণে গোটা শহর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে আর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কারাকাসের বহু এলাকা। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, বিস্ফোরণের শব্দ সবচেয়ে বেশি শোনা গেছে ফোর্ট টিউনা ও লা কার্লোটা সামরিক বিমান ঘাঁটির আশপাশে, যা ভেনেজুয়েলার সেনাবাহিনীর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থাপনা। এ কারণে অনেক বিশ্লেষকই ধারণা করছেন, এটি ছিল নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে পরিচালিত অভিযান। বিস্ফোরণের পরপরই ভেনেজুয়েলার সরকার এক বিবৃতিতে আমেরিকার বিরুদ্ধে সরাসরি সামরিক আগ্রাসনের অভিযোগ তুলেছে। প্রেসিডেন্ট মাদুরো, যিনি তখনও পর্যন্ত জনসমক্ষে উপস্থিত বলে দাবি করা হচ্ছিল, বলেন যে ভেনেজুয়েলার সার্বভৌমত্বে হামলা চালানো হয়েছে, এটি তাদের দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র। এরপরই সরকার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে এবং সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়। এদিকে ঘটনার পর বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। একাধিক দেশ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। কূটনৈতিক সূত্র বলছে, পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকার আলোচনা চলছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই সংঘাত যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে তা পুরো ল্যাটিন আমেরিকার নিরাপত্তা পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে পারে। ইশতিয়াক জামান, দিনকাল ডিজিটাল।